মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। ওয়েলকাম তোমাদের ইন অ্যান্ড আউট রেস্কে চ্যানেলে। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও ভীষণভাবে ভালো আছি। আর আজকে বুধবার, এখন বাজে 10টা 25, আর এখন স্নান টান করা হয়ে গেছে, সকালে সমস্ত কাজ হয়ে গেছে, শুধু পুজোটা করব আর রান্নাটা বসাবো। তো এখন ফুল তুলতে যাবো, আর বাইরে কি রোদ দেখো, রোদটা দেখেছো? কেউ বলবে যে এখন 10টা 25 বাজে, বাইরে মারাত্মক রোদ বেরিয়েছে। তো চলো এখন পুজোটা করে নিই, তার আগে ফুলটা তুলতে যাবো। ঠাকুরের কাছ থেকে সমস্ত ফুলগুলো নেওয়া হয়ে গেছে। এই যে তুমি এসে গেছো, আমিও জাস্ট ফুল তুলতে বেরোচ্ছি। আমিও ফুল তুলতে বেরোলাম আর তুমিও এসে গেলাম। গাড়িটা আওয়াজটা পেলাম। বাইরে কেমন রোদ, বিশাল রোদ বাবা। তুমি তো এক ব্যাগ বাজার করে নিয়ে এসছো গো। হ্যাঁ, বাজারে মানে শেষে গিয়েছে, খোকনদা যা ছিল সব দিয়েছে। এই জায়গাটা এত ফুল হয়, এখান থেকেই ফুল তুললে মনে হয় চুবড়ি ভরে যাবে, মানে অর্ধেক হয়ে যাবে আর কি। শীতের সময় ফুলের দর্শন পাওয়া যায় না। দেখো এই রোদে, বড়টা ফুল হয়েছে এই রোদের মধ্যে কোথায়? এই দেখো, আরে অনেক দিন পরে গাছটা, অনেক দিনের পরে, এই কারণে মনে হয় এদিকে এসেছিলাম গো। এ ভাবলো কোথায় কি হয়েছে, দেখো কোথায় ছিল। আমি ফুল তুলতে এসেছি, হুড়ু করে চলে এলো। দেখো, যদি শুনেছে ও একটু কোথাও বিপদে পড়েছে, সঙ্গে সঙ্গে চলবে। যা রোদ দেখো, রোদে রোদে দেখো দুজন বেরিয়ে পড়েছে। রোদে যাই যে এখানে দেখ, ওকে ডাকলেই চলে আসে, একটু হুসাস করলেই চলে আসবে। হ্যাঁ কালু এ বাবা, এগুলো পুরো পুড়ে যাচ্ছে গো। পালিয়ে এসো, পালিয়ে এসো, পালিয়ে এসো কালু, পালিয়ে পালিয়ে ছাউড়ায়। কালু এদিকে চলে, এদিকে চলে, এদিকে চলে। আচ্ছা তুমি ডাকলে তো আমি ডাকবো, দেখবে কালু। ওই কালু এদিকে আয়, ঘরে রোদে আয়, রোদ থেকে ছাউড়ায় আয়। সেটাই তো দেখছি, সেটা তো দেখছি। এই ছাউড়ায় চলে, এদিকে চলে, এদিকে চলে, পালিয়ে। এই দেখো, হায় কালু তুই কি বোকা নাকি রে? সেটাই। আর চলে এসো মনি, রোদ প্রচুর, পালিয়ে এসো, রোদে যেও না এখন আর। তাতে চলে এসো, ডেকে নাও, ডেকে নাও, ডেকে নাও ওকে। এই দেখো ও এখানে এসে বসলো। এ কালু, আমি গেট খুলে রেখেছি ঘরে, এইখানে বস, এইখানে গ্যারেজের এখানে বস। কালু ও যে একবার বাইরে বেরিয়ে গেছে, ও আর ঘরে ঢোকে না, ডাকলেও ঢোকে না। হ্যাঁ এখানে এমনই, ও আসবে না। কালু, হ্যাঁ কালু। এরা মানুষের থেকে কত বড় বোঝে, বিশাল বুঝদার এরা। ও ঘরের মধ্যে থাকতো, তো যখন ঠাম্মা মারা যায় তখন ওকে বাইরে ছেড়ে দিয়ে গিয়েছিলাম, কোনো কেজ পাচ্ছিলাম না বলে। তো সেই যে বেরিয়ে গেছে, তারপর থেকে ও আর বাড়ির ভেতরে ঢোকে না। ওই সেদিনকে ওই বিড়াল তাড়ানোর জন্য ঢুকেছিল, ব্যাস আর ঢোকে না। এত গরমের মধ্যে ওখানে ঢুকছে, দেখো ওখানে ঢুকছে, ওখানে ওই জন্য জল দিই, স্নান করিয়ে দিই, দিনে দুবারও করিয়ে দেয় স্নান, সকালবেলা একবার করিয়ে দিয়েছে। তো এই আর কি, মানুষের থেকে অনেক বোঝে, কি আর বলবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। আমি বাজার গিয়েছিলাম, বাজার থেকে এই শাক নিয়ে এসেছি, টক দই ছিল না, টক দই নিয়ে এসেছি, যাই না শাক। হ্যাঁ, আর একটু লেট করে গেলে দামটা কম পাওয়া যায়। এদের শসা, লঙ্কা, ঢেঁড়স, টমেটো সব নিয়ে এসেছি। বাইরে বেরিয়েছিলাম, এত বিভৎস গরম, মনে হচ্ছে না জীবনটা আকপাক করছে, চলে যায় চলে যায়। যে হোক মেয়ে করে, তবুও তো আমি সানগ্লাস পরেছি, টুপি পরেছি, মুখে মাস্ক নিয়েছি, তারপরে মানে এত এত রোদ, মানে মারাত্মক গরম। মানে আমি যাওয়ার আগে ও আমাকে ওআরএস জল করে দিয়েছিল, আমি খেয়েছি, ওখানে গিয়েও খেয়েছি। বাইরে কোনো কুকুর থেকে শুরু করে কেউ নেই রাস্তায়, রাস্তা পুরো ফাঁকা। এত মানে এত গরম, মনে হচ্ছে 42 না, 42 থেকেও বেশি। আর এখন জাস্ট ফিরলাম, ফিরে একটুখানি ফ্রেশ হলাম, ফ্রেশ ওকে বললাম চলো খাবো, কিন্তু এসে দেখছি ওরও মাথা যন্ত্রণা করছে, এই গরমে ও থাকতে পারছে না। তার মধ্যে এই গরমের মধ্যে রান্না করেছে, আর এখনও চুপচাপ শুয়ে আছে। আমি ওকে একটু শুয়ে না, বসে আছে মনে হয় অন্ধকারের মধ্যে। দাঁড়াও, রেস্ট নিতে হবে না। মনে কটা বাজে দেখো, 1:45 বাজে। এই দাঁড়াও,
অবস্থা এখন। লাইট ফাইট বন্ধ করে দিয়ে ফ্যান চালিয়ে দিয়ে বসে আছি শুধু। আরে মাথা না যেন টিপ 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 করছে, ভালো লাগছে না, এত ঘাম দিচ্ছে গায়ে। একটু রেস্ট নাও, তুমিও রেস্ট নাও না। আমি ফ্রেশ হয়ে গেছি, তাহলে চলো খেয়ে নেবো। চলো খেয়ে নি। এখন বাজে 2:10, এখন করবো আমরা লাঞ্চ। রান্না হয়ে গেছে কখন? রান্না হয়ে গেছে 12টা এরকম হবে, রান্না শেষ হয়ে গেছে। আজকে অবশ্য লেট করেই রান্নাটা শুরু করেছিলাম, কেন ও পড়াতে গেছিল, তারপরে এলো 10টার সময়, তারপরে এসে বাজারে যাচ্ছি। আমি তাই বলছিলাম যে বাজার যেও না, এখন আর বাজার পাবে না, ছেড়ে দাও। তো যাই হোক, মোটামুটি ও আমার কথা শোনেনি, বেরিয়ে গেছিল, ভালোই করেছে। গিয়েছিল কিন্তু লাভ করেছি। কত ডাটা পেয়েছি বলো তো? অনেক ডাটা নিয়ে এসেছে, তোমাদের আজ না দেখালে পরে দেখাবো। আজকে আমরা এখন দুপুরে লাঞ্চ করছি, তো লাঞ্চে তেমন কিছু আজকে মেনু করিনি। আজকে যে গরম, আর রান্না করে থাকতে ইচ্ছে করছিল না, শুধু শাক ভাজা আর শাক ভাজা, একটা পেঁয়াজ, মনির স্পেশাল পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ থাকে, লেবু, আর এখন একটু লেবু নিয়েছি। আর এখানে আছে লাউ দিয়ে কাঁচা ছোলা ছিল, কাঁচা ছোলা দিয়ে একটু ঘন্ট মতন করেছি, আর ডাল সেদ্ধ করেছি। এই হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চ। আর ওনার তো খাওয়া আজকে পোষাবে না আমি জানি, তাও আমি না না এখন খেতে এরকম খেতে আমার ভালো লাগছে না, গরমে তো ইচ্ছে করছে না খেতে আমার। সিরিয়াসলি ভালো লাগছে না, মানে আমার এই বেরিয়েছিলাম তো, এত রোদ তো ইচ্ছে করছে না, শুধু মনে হচ্ছে জল খাই আর ঠান্ডা। আর হ্যাঁ, এবং সবার সাথে আছে টক দই। হ্যাঁ দই তো আমাদের সবসময় খাওয়ার তালিকাতে থাকে, এটা নতুন আর কি করবো। তো চলো লাঞ্চটা এখন করে নি। খাওয়া কতক্ষণ হয়ে গেল দেখো। এ আবার ফ্রিজ থেকে চাটনি বার করেছি, হ্যাঁ চাটনি করেছিলাম, ছিল বার করতেই ভুলে গেছি। ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। এই চাটনিতে একটু লেবু নিচুড়ে দিয়েছি, দিয়ে খেতে দারুণ লাগছে। সিরিয়াসলি ভালো লাগে। তুমি খাও কেন? দরকার নেই, একটু খেয়ে দাও। নেই খাবো নি, তোমার খেতে হবে না, তোমরা সবাই খেয়ে দেখবে তো। হ্যাঁ চাটনির টেস্টটাই অন্য হয়ে গেছে, দারুণ খেতে লাগে। খাবারকে একটা রসিয়ে কষিয়ে খেতে জানে এই ছেলেটা। এখন বাজে 5টা, আর একজন দেখো ঘুম থেকে জাস্ট উঠেছে, উঠে দেখো ল্যাব খাচ্ছে। বিছানায় শুয়েছিলাম, এই গদিগুলোতে নাকি গরম গরম লাগছে, উঠে পড়েছি। আর ফ্যান চলছে, ফ্যান আর বন্ধ করছি না বাবা, প্রচন্ড গরম, গা গুলো যেন গরম হয়ে গেছে। বাইরে বসে আছে, ওকে বললাম আরে ঘরে আয়, ঘরে হ্যাঁ বাইরে বসে আছে। এক বালতি জল নিয়ে পুরো গায়ে জল ঢেলেছি, নে স্নান কর বলে চলে গেছিল, কোথায় কে যেন গাটা ছেড়ে চলে এলো। এসে ও খাবার দিল, খেলো, হ্যাঁ খেলো, খেয়ে দিয়ে দেখে এখন ঘুম থেকে উঠে দেখি তো মোটা তবু তো ছটফট করে, এত রোদ তো গরমে বাইরে। তো খুলে দেখি ও নিশ্চিন্তে ঘুমোচ্ছে, ও যেখানে শোয় ও জল দিয়ে দিয়েছিল, আমি জল দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ ওই জন্য ঘুমোচ্ছে। ভালো। এখন দেখো মনি রান্নাঘরে অলরেডি ঢুকে গেছে আবার। হ্যাঁ গরম লাগুক যাই লাগুক বলো, রান্না তো করতেই হবে, নাহলে খাবে কি বলো। আরে কি রান্না করবে গো? ঘুগনি? আজকে একটু ওই মটর কেটেছি, ঘুগনিটা ভেজানো ছিল, সরি ঘুগনি ভেজানো ছিল, ঘুগনির মটরটা ভেজানো ছিল, মটরটা ভেজানো ছিল, সেটা এক্ষুনি রান্না করবে? না এখন জোগাড়জাতি করে রেখে দিয়েছি, তখন আসবো আর শুধু রান্নাটা করবো। বাসনগুলো মাজানা, দুপুরবেলা খাওয়ার পর বাসন মাজে রেখেছিলাম, জল ঝরে গেছে, এখন রেখে দিই। চলো এখন ওদিকে চলো, একদম ছাদের দিকে তো গেলে না, বাইরে যাবো দাঁড়াও একটু পরে বেরোবো, একটু বাইরে বেরোবো, নাহলে হবে না, ঘরের মধ্যে আর ভালো লাগছে না, কি গরম, ভালো লাগছে না কোনো কিছু। আর ওইগুলো কিনতে যাবে না? ওই কি বলছে অনেকদিন থেকে বলছে। ও হ্যাঁ চলো একটু যেতে হতো গো, চলো একটু বাজারে যেতে হতো। ঠিক আছে দেখছি না। দেখো মনি কি মুড়ি, আমি এই ঘুগনিটা এরকম করে খেতে ভালোবাসি বলে মনি নিয়ে এসছে মুড়ি। থ্যাংক ইউ মনি, তুমি এত ভাবো আমার জন্য। হ্যাঁ যে যেটাতে পছন্দ করে। বাহ, আর দিলাম না বেশি? না 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 দিও না, থাক। তোমার তো এরকম হলে মুড়ি কোনো লিমিট থাকে না। হ্যাঁ এটা একদম বাটি ও এরকম কষা কষা তুলে দিলে, মানে যে কোনো কষা হোক, ইয়ার তোমরা তো জানো এতদিন বুঝে গেছো যে কি ভালোবাসি, নতুন করে অপমান করবো না। আর বলো না, আর বলো না। এটা আমি ভেবেছিলাম মুড়ি খাবো না, আমি ভাবলাম যে একদম রুটি হচ্ছে ঘুগনি খেয়ে নাও, কিন্তু মনে মনে ইচ্ছে করছিল যদি ও এরকম করে আবার একটু তুলে দেয়, কারণ আগে থেকে আমি রুটি দিয়ে এটাই খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। তো যাই হোক, মনের কথা ও জানতে পেরেছে, ঠাকুর লিঙ্ক করে দিয়েছে হয়তো। এখন খেয়ে নিয়েই বেরোবো। মনি বেরোবো তো? মনি ও আবার দেখছি, দেখা যাক কি হয়। তাড়াতাড়ি কাজ হলো। আজ রুটি বানাচ্ছে, রুটিগুলো দারুণ হয়েছে দেখতে দারুণ হয়েছে, দেখো না কেমন হয়েছে। বেশ ছেড়ে দাও, আমাকে দাও, ছেড়ে দাও। এবার কি করবো? এবার ছেড়ে দাও, আমি করছি, তুমি এটা পারবে না, যেটা পারবে না সেটা পারবে না। এখনো বাকি আছে, ফুল তো বেশ ভালোই ফুলছে তো। বাহ, আরে বাহ, দারুন। দেখো কে আটা রুটিটা কে বানিয়েছে সেটা দেখো। রুটিটা
আমি মাখালাম, আমি সব কিছু করলাম। কিন্তু আমি তো ভাজতে এলাম। গুড গুড। আমি হাত দিয়েছি বলে এত সুন্দর ফুলতো না, আরে ফুলতো না। চলো আজকে রাতে আমরা ডিনার করে নিই। এই যে ঘুগনি আর রুটি, কিন্তু আমি মুড়ি খাবো। কেন না, ঘুগনি দিয়ে মুড়ি। এই যে ও ঘুগনি, এই কারণে আমি ঘুগনি আর করবো না। না, ঘুগনি দিয়ে মুড়ি ঘুগনি খাবো। করলেই ও খালি শুধু মুড়ি খাবে, মুড়ি খাবে। ভালো লাগে ওগুলো? ভালো লাগে না, রুটি করেছি তাহলে আজকে দিনটা ঘুগনি দিয়ে মুড়ি খাই। আজকে সেই সন্ধ্যাবেলাতে একটু মুড়ি খেয়েছিলাম তো, সবার একটু পেট হালকা হালকা ভরাট আছে, ওই জন্য কি করলাম 2 পিস করে শুধু করেছি। কালকে তো খাওয়া দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে আর খাবে না, ও শোয়ার আগে 2টো বিস্কিট দিলে ওর হয়ে যায়। আর এই যে 2টো রুটি করেছি দুজনের জন্য, তো ও বলছে আমি খাবো না, মুড়ি খাবো। আমি মুড়ি মুড়ি তা আমি বলতে পারবো না, যা খাবে খাওয়া যায় না। তো চলো আমরা রাতে ডিনার করে নিই এখন, আর তারপরে খাওয়া দাওয়ার পর ইচ্ছা আছে একটু বাইরে বেরোবে। হাঁটতে যাবে না? হ্যাঁ, বাইরে বেরোবো, একটু হাঁটতে যাবো। আর প্রচন্ড গরম আছে, হাওয়া তো দিচ্ছে বাট হাওয়াটা একদম গরম হাওয়া লাগছে। জানি না আজকে রাতে আবার কি হবে, কি করে ঘুমোবো। কেন, তার মধ্যে আবার এখানে হচ্ছে গিয়ে বিছে টিচের উৎপাত এখন গরম পড়তে। হ্যাঁ, একটা ছোট্ট একটা বিছে বেরিয়েছিল, তাকে মেরেছি। তো আমি তাই এরকম করে লাফাচ্ছে, আমার দেখলে ওগুলো বিশাল ভয় লাগে। চলো আজকে তাহলে রাতের ডিনারটা করে নিই, আর তার সঙ্গে ভিডিওটাও শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, অনুরোধ রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। দেখা আছে পরের একটা ভিডিও। গুড নাইট, টাটা।